পুরো দিনের মধ্যে মাত্র ৩ ঘন্টা বিদ্যুৎ পান ভোলার মনপুরা উপজেলার বাসিন্দারা। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জেনারেটর নষ্ট থাকায় প্রায় ৪ বছর ধরেই এমন ভোগান্তি। বিকল্প উপায়ে সোলার, আইপিএস ও ছোট জেনারেটর দিয়ে কোনো মতে বিদ্যুৎ সরবরাহ করে চলছে দ্বীপটির শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও সরকারি সংস্থার কার্যক্রম। উপজেলা সদরের সোলার প্ল্যান্টের কাজ শেষ হলে ভোগান্তি কমবে, আশ্বাস বিদ্যুৎ কর্মকর্তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৩৭৩ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ উপজেলা মনপুরার ১.৫ লাখ বাসিন্দা বিদ্যুৎ সংকটে আছেন প্রায় ৪ বছর। দিনে ২৪ ঘন্টার মধ্যে সন্ধ্যার পর মাত্র ৩ ঘন্টা বিদ্যুৎ পান তারা। সোলার, আইপিএস এবং জেনারেটরের মাধ্যমে উৎপাদিত এই বিদ্যুতের জন্য টাকাও গুনতে হচ্ছে বেশি। দিনে তো থাকে না, রাত্রে কোনো রকম বিদ্যুৎ দেয়, তাও নিয়ে যাই। পোলাপাইনেরে পড়ালেখা করাতে পারি না, এত সমস্যা। আমি জয়েন করার পরে এখানে বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। সরকারি যত প্রতিষ্ঠান আছে এখানে আমরা এর ভুক্তভোগী। টেস্টগুলা ডাক্তার দেয়, আমাদের ল্যাব থাকা সত্ত্বেও আমাদের যন্ত্রপাতি আছে, মেশিন আছে, কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ টেস্টগুলো করতে পারি না। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকো বলছে, ৪টি জেনারেটরের মধ্যে ২টি নষ্ট থাকায় মনপুরার বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা নেমে এসেছে অর্ধেকে। ১৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন মাত্র ৪২০ কিলোওয়াট। তবে উপজেলা সদরে সোলার প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া পাশের উপজেলা চরফ্যাশন থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করলে সংকট কমবে বলছেন কর্মকর্তারা। সোলার পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে, আশা করি তখন সবাই ২৪ ঘন্টা বিদ্যুৎ পাবে। এছাড়াও আমাদের একটি প্রকল্পের মাধ্যমে সাবমেরিন ক্যাবেলের দ্বারা চরফ্যাশন থেকে বিদ্যুৎ সরবরাহের কাজও চলমান আছে। উপজেলার রামনেওয়াজ ও বাংলা বাজারে ২টি বেসরকারি সোলার প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তবে এর ১১৯৯ গ্রাহককে ইউনিট প্রতি ৩৫ টাকা হারে বিল পরিশোধ করতে হচ্ছে। জাতীয় গ্রিডের সাথে যুক্ত হলে এর ইউনিট প্রতি মূল্য দাঁড়াবে ৬ থেকে ৭ টাকায় বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।